দেখেন, আমরা এই ইমেজটাকে ট্রেস করবো আজকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, পেন টুল দিয়ে আমরা এই ইমেজটাকে ট্রেস করব। আপনাদের কাজ তো অনেক ভালো হয়েছে মাশাল্লাহ, তো আপনারা এখন পারবেন। প্রথমে আমরা যেটা করব, এই সম্পূর্ণ ফিগারটার আউটলাইনটা বের করব, ঠিক আছে? সম্পূর্ণটা। দেন আমরা এটার আউটলাইনটা আলাদাভাবে বের করব। এই অ্যাশ কালারটাই তো ইয়ে হবে, প্রথমটা সাদা করব এই পুরোটা করে, তারপরে এই অ্যাশ কালারটার একটা বের করব। অথবা আমরা এটাও করতে পারি, অ্যাশ কালারটা বের করতে পারি আর এই সাদাগুলো জাস্ট দাগ টেনে দিতে পারি। সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হবে, আমরা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড তখন নিতে পারবো না, বাট আমরা সেটা করব না। দেখি, নো, এটা হোয়াইটই রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডে যেন যে কোনো কালার আমি দিতে পারি। ওকে, তাহলে আমাদের করণীয় হচ্ছে পুরোটা সাদা থাকবে, এরপরে তার উপরে এই ফিগারগুলো আমরা বসাবো। তাহলে পুরোটাই আমরা করি আগে বাইরের আউটলাইনটা। আচ্ছা, আমি একটু জুম করে নিই, কষ্ট কম হবে আমার তাহলে। আমি 17। আচ্ছা, এখান থেকে স্টার্ট করলাম। আচ্ছা, ফিল কালার চলে আসছে, আমি জাস্ট রিভার্স করে দিলাম। এখন হোয়াইট থাকলে তো আমি বুঝবো না, আমাকে কালার নিতে হবে। এখান থেকে একটা কালার নিয়ে নিই, গ্রিনটা নেই, ওটা চোখে পড়বে। ওকে, নাও স্টার্ট। আপনারা মনে হয় স্ক্রিন শেয়ারে দেখছেন যে আমি একজন বায়ারের সাথে চ্যাট করতেছি, দেখছেন? প্রথম থেকে আমার স্ক্রিন শেয়ার ছিল না, দেখেননি? আমি কারোর সাথে চ্যাট করছি, দেখছেন আপনারা? হ্যাঁ, ওইটা হচ্ছে বায়ার, অর্থাৎ ফাইবারে উনি কাজ অর্ডার দিয়েছেন, আমি সেখানে বিড করেছি। বিড করার পর উনি আমার সাথে কথা বলেছেন, কিন্তু এখনও কনফার্ম করেননি অর্ডার, জানি না করবে কি না, করতে পারে, নট শিওর। এই যে ভেক্টর ট্রেসিং, একটা ইমেজ ওপেন করছি, দেখছেন? ওই সময় ওই ইমেজটা করতে হবে,
এরকম ট্রেস করতে হবে, বুঝতেছেন অবস্থা? কঠিন কাজ, সমস্যা নেই, যত কঠিনই হোক পারবো ইনশাল্লাহ। কিসের শব্দ? বুঝলাম না। হয়ে গেল আমার আউটলাইনটা করা। ঠিক আছে, এখন আমি ছোট ছোট কাজগুলো করে ফেলি এর ভিতরের। প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, আমরা শেপগুলো নিয়ে নিই। আচ্ছা, কালার নিচ্ছে না তা দেখছেন? আচ্ছা, এবার যে এই যে চোখটা করবো না আমরা, চোখটার ক্ষেত্রে আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা হচ্ছে, এখানে যে শেপটা আগে নিব সেই শেপটা নিচে পড়ে যায়, যে শেপটা পরে নেয় সেই শেপটা উপরে পড়ে। তো আমার এখানে ব্ল্যাকটা হচ্ছে উপরের, আর এই হোয়াইটটা হচ্ছে নিচের। সো আমাকে আগে হোয়াইটটা নিতে হবে। ঠিক আছে, তো আমি আগে হোয়াইটটা পুরোটা সিলেক্ট করলাম।
ওকে, এবার কালোটা নিতে হবে। কালোটা নেওয়ার জন্য আমি এটাকে, এই সাদার যে বলটা, এটাকে আমি একটু বাইরে সরিয়ে দিলাম, বের করে দিলাম। বের করে দিয়ে আমি এবার কালোটা আবার আঁকবো। এখন বের করে দেওয়ার কারণ নিশ্চয়ই আছে, কারণটা হচ্ছে আমার ওটার উপরে যাতে ওভারল্যাপ না করে, মানে ওটার উপরে আমার মাউসটা যেন না যায়, তাই। ওকে, এটা সরানোর দরকার নেই, কারণ এখানে আমার কোনো কাজ নেই। আর এইখান থেকে দেখেন একটা দাগ কিন্তু চলে গেছে, চলে গেছে না? এটাও আমি নিয়ে নিলাম। নিয়ে এই দেখেন, এটা কি, এটা কিন্তু ওপেন পাথ, ওপেন পাথ হলো। এখন এটার সাথে কিন্তু আরও ক্লিক করলে একটা দাগ পড়বে। তো আমি এটাকে মানে আনসিলেক্ট করার জন্য জাস্ট অন্য একটা টুলে ক্লিক করলাম, শেষ। এরপরে এইখানে দেখেন একটু বাড়তি দিছে ও, কিন্তু এটুকু আমি বাড়তি নিয়ে নিলাম। এখানে জাস্ট একটা রাউন্ডের মতো একটা জিনিস দিছে। ওকে, এখান থেকে এটা জয়েন্ট করছে, আমি এইগুলো জয়েন্ট করে দিই একবারেই নিচে নামি। এই যে দেখছেন, এইটা জয়েন করে দিছে। আবার করলাম, আবার এবার এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা, মানে দুইটা কান আলাদা করার জন্য একটা কি করছে, ঠিক আছে। একটু ওয়েট করেন তো। হায় রে আল্লাহ রে, এই আপনারা একটু লাইনে থাকুন প্লিজ। হ্যালো, হ্যাঁ আমরা শুরু করি। ওকে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে,
ফাইবার এখানে হয়তো কনফার্ম হবে। ওকে, মেজাজটা ঘুমে না এখন। এখান থেকে এখানে একটা দাগ, এখান থেকে আবার এইখানে একটা, তাই না? আচ্ছা, বুঝতে কষ্ট হচ্ছে না তো? পারবেন না আপনারা? কষ্ট হচ্ছে? এই যে এখান থেকে কষ্ট হচ্ছে, সরি। গুড। আচ্ছা, আপনাদের একটু ডিস্টার্ব দিলাম, তা শোনার দরকার নেই, সেটা শুনতে হবে না। কাজ পেয়েছি, এটা হচ্ছে বড় কথা। আর শুনে আর কি করবেন বলেন? আচ্ছা, যাই হোক, আমরা এখন মন দিয়ে কাজ করি। আমার কাজটা কনফার্ম হয়ে গেল। আমরা দাগগুলো দিব আগে, হ্যাঁ দিয়ে দিই। তাহলে এখন এই যে এইগুলো আমাকে বার করতে হলে যেটা করতে হবে, আমাকে এই আউটলাইনটা একটু সরিয়ে দিতে হবে। এই হোয়াইট কালারগুলো আমি জাস্ট এখন আলাদা করে ফেলবো। আমার এদিকের কাজ হয়ে গেছে, হোয়াইট কালার কাজটা আমরা বের করে ফেলি, এটা বের করে, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা যেন সাইজ যেন ছোট বড় না হয়, ইমেজ বা এই দাগের, ঠিক আছে, মানে স্টকের সাইজ ছোট বড় হলে পরে কিন্তু আর মেলাতে পারবেন না। তো হোয়াইটটা আমার বের করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমি এইটুককে আগে নেব, এইটুককে নিয়ে তারপরে পিঙ্ক কালারের এইটুককে আবার আলাদা করব, ঠিক আছে।
ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নিয়ে এখন এটাকেও আমি বের করে ফেলবো। ওকে, ডান। দেন আমাকে যেটা করতে হবে, এই যে এই দাগগুলো এখন দিয়ে দেবো জাস্ট। ওকে, আবার এই দাগের উপর কিন্তু বসতেছে না, তো আমি এই দাগটা সরিয়ে দিই। অবস্থা দেখুন। আচ্ছা না, এটা হয়ে গেছে। এটাকে সরিয়ে জাস্ট এখানে এইটুকু রেখে দেবো আমি। ওকে, আবার এখান থেকে এটাকে অবশ্যই রেখে দেবো। তাহলে এটুকু জায়গা আমার হয়ে গেছে না, এখন আমি সাজিয়ে ফেলি। এই জায়গাটুকু আমি সাজিয়ে ফেলি। এটা হচ্ছে বড় মুখটা, এটা যেন কোন জায়গায় ছিল আমার, এখানে না, চোখের বসে নাই ঠিক মতো। এখানে তাহলে সবগুলো কমপ্লিট না? আচ্ছা, এটা কোন জায়গার? ও আচ্ছা, এটা এখানে। আচ্ছা, এটা এখানে রাখা যাবে না, ওটা বাদ দিয়ে দিতে হবে, ওটা হয়নি। এখান থেকে জাস্ট ঠিক আছে, এখানে নিয়ে গেলাম, এটা বাদ দিয়ে দিই। এবার আমাকে কি বের করতে হবে বলেন তো? বাবা, এখন আসছে।
এটাকে সরিয়ে এবার আমি এগুলো সব বের করি, হোয়াইট কালারের করি। একটা জিনিস শোনেন, এই যে বায়ারদের সাথে যে কথা বলি না আমরা, কখনো মানে স্যার স্যার বলা যাবে না, বুঝছেন? ওনাদের সাথে ডিয়ার, ব্রাদার, ব্রাদার না ডিয়ারই বলতে হয় মেইনলি, ডিয়ার, ডিয়ার বলেই সম্বোধন করতে হয়। বিদেশে কিন্তু স্যারটা ওরা ইয়ে করে না, অ্যাকসেপ্ট করে না, জানেন সেটা? বাইরের কান্ট্রিতে একমাত্র সার্ভেন্টরাই স্যার বলে, আর কেউ কাউকে স্যার মানে স্যার বলে সম্বোধন করবে না, এটাই হচ্ছে নিয়ম। এগুলো শেখাবো আপনাদের যখন ইয়া বায়ো কমিউনিকেশন নিয়ে কথা বলবো তখন বলবো, সমস্যা নেই। অনেক ধরনের ওয়ার্ড আছে, অনেক ধরনের কথা আছে যেগুলো বলা যাবে না। আচ্ছা, এবার আমি এই অংশটুকু করবো, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ওকে? ওকে, ডান, তাই না? এইটুকু জায়গা শেষ। এখন আমি আবার এইটুকু বের করি, দেখি। এইখান থেকে আমি যদি এখান থেকে এইটুক করে এই পুরোটা নেই, সেক্ষেত্রে কি হবে বলেন তো? এর ভিতরে কিন্তু পুরাটাই সাদা, মাঝখানে শুধু এই র্যাকগুলো আমি টেনে দেবো, এগুলো স্টক দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট ডাইরেক্ট পুরোটাই একবারে টানবো, টেনে ওগুলো স্টক আকারে দিয়ে দেবো।
হয়ে গেল না? এখন জাস্ট আমি স্টকগুলো দিয়ে দিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার স্টকটা তো দেওয়া, তাই না? আচ্ছা, লিস্টটা আমার করা হয়নি, লিস্ট আমরা করে নিই না, তাহলে জাস্ট আমাদের স্টকের কাজটাই থাকবে। এবার দাগগুলো দিয়ে দিই, অনেক হয়ে গেছে, আর পারবো না, টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে ভেক্টর ট্রেসই করে যাচ্ছি, 4 ক্লাসে 4টা, বুঝতেছেন আমার অবস্থা? আপনারা আছেন? সারাদিন সারাদিন হাত উঠান, আমার হাত ব্যথা হয়ে গেছে। সারে সকাল থেকে চলছে, বুঝতেছেন অবস্থা আমার? এই 4 নম্বর কাজটা কিন্তু অতটাও ইজি না, ঠিক আছে? বুঝি নাই, বলেন আবার। ফেসবুক গ্রুপ? হ্যাঁ, আপনাদের 4টা ব্যাচকে একসাথে করে আমি খুলেছি, আপনারা সবাই। 4টা ব্যাচ বলতে না, ইন ফিউচারে আমার যত স্টুডেন্ট হবে আশা করি তারাও অ্যাড হবেন, বুঝতে পেরেছেন? জাস্ট আমার স্টুডেন্টদের জন্য এটা আমি করেছি। আর এটা মূলত আমার মানে নিজস্ব একটা পেজ রাখা, যেহেতু আমি একজন ডিজাইনার, এইটাই নিয়েই আমি আছি, আমার নিজস্ব একটা গ্রুপ থাকার প্রয়োজন।
আর যেহেতু আমার স্টুডেন্ট রয়েছে, এত স্টুডেন্ট, তো আমার গ্রুপটা এমনিতেই অনেক বড় একটা গ্রুপ হবে, সেক্ষেত্রে আপনাদেরও অনেক সুবিধা হবে, তাই না? আর সব থেকে বড়ো কথা, আপনারা প্রত্যেকেই সিলেটি, আপনাদের ভিতর কিন্তু ভালো একটা রিলেশনও তৈরি হয়ে যাবে, তাই না? আপনাদের জন্যই ভালো হবে এটা। আপনাদের অনেক বড় একটা ইউনিট হবে যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন। সবাই কিন্তু এক মানে কাজে সবাই কিন্তু সমান দক্ষ থাকবেন, এক একজন এক এক কাজে দক্ষ থাকবেন, তাই না? এক একজন এক এক কাজে দক্ষ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা যাচ্ছে আপনার একটা যে কাজে দক্ষ সেই কাজটার গিক খুলে বসে থাকলে তো হবে না, আপনাকে গিক খুলতে হবে একাধিক। তো একটা কাজ আছে আপনি যেটা ভালো পারেন না, তবুও আপনি খুলবেন, কেন খুলবেন? আপনার বেশি বেশি কাজ আসার জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডের হেল্প নেবেন, যে আপনার একটা ফ্রেন্ড আছে যে আপনার থেকে ভালো পারে ওই কাজটা, কারণ বায়ারকে তো আমার ভালো কাজ দিতে হবে। অ্যাকাউন্টে আমার টাকা আসুক, টাকাটা আমার ফ্রেন্ড নেবে, সমস্যা কি? যে আমার কাজটা করে দেবে তাকেই আমি টাকাটা দিব, বাট আমার কি হলো, আমার একটা রেটিং বাড়লো না? এরকম একজন আর একজনের সাথে কাজ করবেন, বুঝতে পেরেছেন? গ্রুপ করার এটাই হচ্ছে বড় ফেসিলিটি। আমরা করছি তো, আমার বান্ধবী ও যে কাজ পেলেও সাথে সাথে আমাকে নক করছে, অর্ধেক ও করছে অর্ধেক আমি করছি, দুজনে মিলে কিন্তু কাজটা করছি, টাকার জন্য না, জাস্ট ওর ইয়াতে রেটিং, আবার আমি কাজ পাবো না, ও আমাকে দিবে, আমি ওকে দেবো কাজ, যে এই কাজটা আমি ভালো পারি না, ওইটা তুমি করো। সবাই তো সব কাজ পারে না, পারে? পারবে না, কখনোই সবাই সব কাজ পারবে না। এটার জন্য আমাদের এটা করতে হবে, গ্রুপে কাজ করতে হবে। কি করেন, ক্লাস করেন না অন্য কিছু করেন, বুঝলাম না তো। তাই কি হচ্ছে, শব্দ কার? আচ্ছা, শব্দ হচ্ছে কেন এত? কার বাসার শব্দ এটা? আচ্ছা, এবার আমরা সাজিয়ে ফেলি, মেবি আমাদের পুরোটাই হয়ে গেছে। এইটা হচ্ছে ফার্স্ট শেপটা। সব বসে গেছে না? এখন কি আমরা ইমেজটা সরিয়ে ফেলতে পারি? আচ্ছা, ইমেজটা কিন্তু আপনারা চাইলে লক করে নিতে পারেন। কিভাবে জানেন? শর্টকাটে আমি বলি, Ctrl+2। আমার ইমেজটা লক হয়ে গেল, এখন কিন্তু এই ইমেজটা আর, ও সরি, হয় নাই, কেন হলো না কেন? অর্থ কথা, হ্যাঁ এবার লক হয়ে গেছে, দেখছেন? এখন এই ইমেজটা কিন্তু সরবে না। এইটা করেই আপনারা জাস্ট করবেন, এই ট্রেসিংটা করবেন, তাহলে মানে ইমেজটাও সরবে না, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এটা একটা ইয়া। আর এবার Ctrl+2, বাম সাইডের 2, কিন্তু ওই ডান সাইডের 2 না, কিবোর্ডের যে বাম হাতের উপরে যে 2 1 2 থাকে সেখান থেকে 2, ঠিক আছে? এবার আমি যেটা করব, আমি ছবিটা বের করে ফেলবো, সেক্ষেত্রে আমাকে আবার লকটা খুলতে হবে না ইমেজটার। হ্যাঁ, আনলকটা আমি করে দিচ্ছি এখন। অল্টার কন্ট্রোল জাস্ট, হয়ে গেছে, আনলক হয়ে গেছে না? এবার আমাদের ইমেজটা বেরিয়ে গেল, আমরা এখন জাস্ট এর উপরে কালার করব। ঠিক আছে, ফার্স্টে আমি এটা কালার করব। আচ্ছা, এটা নয় পরেই করি, সমস্যা নেই। আমি হোয়াইট কালারেরগুলো কালার করি। এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের, তো এটাতে আমি
স্ট্রোক করব ব্ল্যাক আর ফিল করব হোয়াইট, ঠিক আছে। হোয়াইট কালার আর কি কি আছে, এইটা হোয়াইট, এইটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট, এগুলো সবই কি হোয়াইট কালার। আচ্ছা এই চোখটাও তো হোয়াইট, হোয়াইটগুলো একবারে দিয়ে দিই। কোনটা? হ্যাঁ না, শিফট সিলেক্ট করার জন্য জাস্ট শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে কালো কালার, এটা আমি কালো দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ শিওর, বলেন। কেন? সে তো করবে ভাইয়া। আচ্ছা দেখবো না, শোনো, না করার তো কোনো কারণ নেই। এই যে এই সোয়াচগুলো, তাই তো, এই অপশনটাই শো করছেন আপনার, কিন্তু এটা না করা তো কোনো অপশনই নেই। এটা কেন হবে? তাহলে তো গ্রুপের আমি যেটা দিয়েছি লিঙ্কটা সেটা তো, নাকি পরে? আমি তো দুইটা দিয়েছি, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। পরেরটা তো আমার একটা স্টুডেন্টই দিয়েছে। আচ্ছা আপনারা এই গ্রুপে যখন অ্যাড হবেন না, অনেককে পাবেন যারা ভালো বোঝে এগুলা, আপনারা নিজেরা নিজেরা ইনশাল্লাহ সমাধানটা করতে পারবেন। ঠিক আছে, কেন প্রবলেম হচ্ছে তাদের সাথে আলোচনা করে সমাধান করতে পারবেন। আমি তো দেখতে পারছি না, এটাই হচ্ছে প্রবলেম, বুঝছেন? ঠিক আছে, কানটাও পিঙ্ক কালার দিছে, না হওয়ার তো প্রশ্নই আসে না, কোনো একটা কারণে ওটা অফ হয়ে আছে। লেসটা আমার সাদা, লেসটা আমি হোয়াইট করে দিই। এই যে এই হোয়াইটটা, তাই তো। তাহলে এখন ফুল বডিটা আমি কালারটা করে দিই, কি বলেন? করেছি, এবং এখান থেকে স্ট্রোকটাও আমি দিয়ে দেব। ওকে, এইবার আমার এইগুলা সব ব্ল্যাক করতে হবে, তাই না? একটা করলাম, এবার শিফট ধরে ধরে সবগুলো করতে হবে আমাকে, সব স্ট্রোকগুলো আমি নিয়ে নেব। এত বেশি স্ট্রোক, সব একবারে নিয়ে নিলাম, বারবার ভালো লাগে না। হয়ে গেছে না সব কালো? আচ্ছা, অফিস থেকে ফোন আসছে, একটু সাইলেন্ট থাকুন প্লিজ। এখন আমাদের এখানে এটা, ও আচ্ছা আচ্ছা, এখানে ছোট্ট একটা ছিল, ওটা আমাদের ব্লক করতে হবে।
এখন যেটা হচ্ছে এখানে কিছু কিছু স্টক আছে যেগুলো ইউনিফর্ম পরানো, তাই না? ইউনিফর্ম করানো, ইউনিফর্ম পরা আছে না? মানে একটু ওই মোটা চিকনের ইয়ে আছে না, এটাই আমরা ইউনিফর্ম করে নেব। আজকে আপনাদের অনেক ডিস্টার্ব করছে না? শিওর তো? আচ্ছা, আমরা এগুলো বাদ দেই, আমরা বড় করে নিতে হবে। এখন ফিনিশিংয়ের কাজ করব, তো আমরা একটু বড় করে সেইভাবে কাজটা করি। এখন আমার যে জায়গাগুলো গ্যাপ রয়েছে ওই জায়গাগুলোতে কাজ করব। আচ্ছা, আমাদের ইউনিফর্ম করার জন্য আমার লাগবে কি, সোয়াচ স্টক কালার থেকে আমাকে ইউনিফর্ম পরাতে হবে, তাই না? তো সেই জন্য আমি ইয়াটা নিয়ে আসি, এখান থেকে তো হচ্ছে না, আমি উইন্ডোজ থেকে স্টকটা নিয়ে আসি। এই যে স্টক, কোথায় গেল স্টকটা? আসলো না। স্টক এই যে এইটা, এই যে, আচ্ছা আসছে। ওই সময় এখানে ছিল ওপেন অবস্থায়, বাট এই যে বের করে নিয়ে আসি স্টক থেকে। স্টক শো অপশন চলে আসছে না? এখন আমার ইউনিফর্মে যেতে হবে, তাই না? তাহলে কোনটায় যাব আগে দেখে নিই ইমেজটা। ছোটো করে করতে হবে, তা নাহলে কিচ্ছু বোঝা যাবে না। এই ছবিটা তো আমার কাছে আনতে হবে, তাই না? এই ছবিটাকে আমি এখানে আনি, এনে এটাকে দেখে দেখে দেন আমি কাজটা করব। আচ্ছা, ওকে, আমার প্রথমে এটা করতে হবে, তাই না? ইউনিফর্ম থেকে কোনটা করব বলেন তো? এইটা নেব, তাই না? আর এটার একটু সাইজটা আমি একটু মোটা করে দেবো, তাই না? দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে না? নাকি আর একটু মোটা দেবো? আচ্ছা আচ্ছা, এখানে না দাগ সবগুলো অনেক মোটা, স্টোকগুলো আমি স্টোকগুলো আর একটু মোটা করে দিই। ঠিক আছে, স্টোকগুলো আর একটু মোটা করে দিই। একটু করে দিলাম, এখন মোটা বেশি। ঠিক আছে, এইটা আবার ইউনিফর্মে যাবে। নো, এটা না, এই ইউনিফর্মটা যাবে, তাই না? মিলছে না? তারপরে এটা আসবে, এটাও সেম ইউনিফর্ম নেবে, এটা
হ্যাঁ ঠিক আছে, এটা মিশিয়ে আমি পরে দেবো, মানে আর একটু নিখুঁত কাজ করতে হবে। এই যে দাগটা, এটাও কিন্তু ইউনিফর্মে যাবে, এইটাই কিন্তু এটা ঘুরে গেছে। আমরা কি করব, এটা দিয়ে ঘুরিয়ে দেবো, এই যে এটা দিয়ে হয়ে গেছে না। চোখের এটা ইউনিফর্মে যাবে, হয়েছে না। তারপরে আর কোথায় আছে, এটাও কিন্তু ইউনিফর্মে হবে, এইটা হবে, আরও মোটাও হবে অনেক। হয়েছে। দেন আর কোথাও কোনো কাজ আছে দেখেন তো একটু। হ্যাঁ ও তো সাদা রঙের একটা জাস্ট গোল দিতে হবে, ওটা জানি আমি, বাট ইউনিফর্মের কোনো কাজ আছে কিনা। চোখের উপরে মানে এইটা, হ্যাঁ ওটা তো এই যে এই একটা ছোট্ট একটা স্টোক নিলাম না, ওইটা ইউনিফর্মে যাবে, বাট ওটা মনে হয় একটু বড় করবো, দেখে করবো। হ্যাঁ এটা এটা উল্টো হয়ে গেছে, আমাকে এটা উল্টে দিতে হবে। হয়েছে না, বেরোছে। এই স্টেপগুলো আর একটা স্টেপ মনে হয় মোটা করতে হবে, এটা করতে হবে, দেখছেন, এটা ইউনিফর্মে নিতে হবে। আচ্ছা দেখছি, নাকের উপরে মানে এটা এখানে তো আমি দিইনি, দেখি দিই তাহলে একটা, দিয়ে ওটাকে আমি জাস্ট ইউনিফর্ম করে দিই না, কালার তো ঠিক আছে, জাস্ট ইউনিফর্ম করে দিই, ঠিক আছে। পেন্সিলটা কোথায়, এইখানে দেখেন, এইখান থেকে এইখানে একটা দাগ আছে, ও ওটা তো আমি দিয়েছি, আবার কেন দিচ্ছি। আচ্ছা এই দাগটা একটু মোটা করতে হবে, 3 দিতে হবে, ঠিক আছে না। এখন দেখেন আর কোথাও কোনো কিছু আছে, এইগুলো করতে, এটা ইউনিফর্ম করতে হবে, দেখছেন, এটা কিন্তু ইউনিফর্মে। তো এটাকে আমি এটা এরকম করব, করে জাস্ট উল্টে দেবো, হয়ে গেছে। পায়ের এগুলো সব ইউনিফর্ম। কথা বুঝিনি ভাইয়া। রেড হয়ে গেছে কি, হ্যাঁ ওটা কি হয়েছে, ও এইখানে এটা চলে আসে, ওটা মিশাবো, ওটা আমি পরে মিশাচ্ছি, ওটা হচ্ছে লাইনটা মিশাতে হবে। আগে আমি কালারটা ইউনিফর্মগুলো সব ঠিক করে নিই, এরপরে অনেক কাজ আছে, ওগুলো পরে দেখাচ্ছি কিভাবে মিশাবো। জাস্ট ইউনিফর্মগুলো সব দিয়ে দিই আমি, প্রত্যেকটাই এই ইউনিফর্মটাই হবে। আচ্ছা এটা উল্টে হতে হবে, ঠিক আছে, এটাও সেম ইউনিফর্ম দিয়ে, এটাও সেম,
এটা উল্টাতে হবে, দেখছেন? এটা উল্টে দিলাম। আচ্ছা, এটা উল্টে দিতে হবে। ঠিক আছে, ইউনিফর্ম উল্টে দিই। ইউনিফর্মের কাজ শেষ না? আছে এখন একটা, না? এখন একটা রয়েছে, ওটা আমি করি। উল্টে দেই, হয়ে গেল। এখন আমার ইউনিফর্ম যদি শেষ হয়, এখন আমি ফিনিশিংয়ের কাজ শুরু করব। সেজন্য আমাকে জুম করে নিতে হবে আগে। 400 করে নিলাম। 400 করে এবার উপর থেকে আমি ইউনিফর্ম শুরু করি, মানে মিলানোর কাজটা শুরু করি। সেক্ষেত্রে আমাকে এটা নিতে হবে, নিয়ে জাস্ট এটাকে এটার সাথে মিলিয়ে দিতে হবে। হয়ে গেছে। এটাকে কি করতে হবে? এটাকে জাস্ট এটার সাথে মিলিয়ে দিতে হবে। এই দেখেন, একটু চলে আসছে। এটা আমরা খেয়াল করিনি। এইখানে একটু দেখছেন, এটাও কিন্তু ইউনিফর্ম হবে। এটা একটু সরে যাবে না? মিলছে না এবার? এইখানটা দেখেন, এইখানটা একটু সরে যাবে। এটা অবশ্যই এই দাগের সাথে মিলতে হবে। এটা জাস্ট একটু এদিক করে দিলে মিলে যাবে। এবার এটাকে এ কি নাটক চলে কেন? হায় আল্লাহ, এসব কি হচ্ছে? এই কার নাটক চলছে? ছোট বৌদির নাটক দেখতেছে কে? ওকে, ইটস গুড। তাহলে নেক্সট এটা এখানে একটু মিলিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, উপরে কোথাও কোনো প্রবলেম মনে হচ্ছে না। উপরে এভরিথিং ইজ ওকে। এইখানে একটু প্রবলেম আছে, দেখছেন?
ঠিক আছে না? এইবার আসেন আপনার এই পা নিয়ে সমস্যা না? এই দেখেন, এই যে পাটা আমি এই যে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে জাস্ট মিলছে? এখানেও সেম। মিলছে না? এই তো মিলে গেল। ডিরেক্ট সিলেকশন টুলটা অনেক কাজের। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারি, তাই না? মিলে গেছে। তাহলে এভরিথিং ইজ ওকে। আচ্ছা, এইটা আমি যদি একটা কাজ করি, এই দাগটাকে, ও এটা তো পুরোটাই একটা শেপ। আচ্ছা, তাহলে হবে না, দেখি তারপরে হয় নাকি। ছোট বৌদি নাটক কে দেখছেন একটু বলেন শুনি। এই মাঝে যে ছোট বৌদির নাটকটা দেখলেন, কে দেখলেন ভাই? ভাই বোন? মেয়েরা মেবি, তাই না? মেয়েরাই দেখে না ছোট বৌদির নাটক? তাই? কত ছেলেরা আছে দেখে। কেন একটু আগে টের পাননি? ছোট বৌদি, ছোট বৌদি। ছোট বৌদি করে কত চিল্লা পাল্লা করলো। এইটাকে ইউনিফর্ম করতে হবে, দেখছেন? এটা খেয়াল করিনি আমরা। দেখি তো এইরকম ইউনিফর্ম কিনা। না, ওটা তো সমানই, তাই না? সরি, এটা সমান, তাহলে হবে না। এটা সমানই হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এটা দেওয়া যায়। হ্যাঁ, এটা দেওয়া যায়। আমার তো মনে হচ্ছে না আর কোনো প্রবলেম আছে, দেখা যাচ্ছে আপনাদের প্রবলেমই করতে পারে। এখন আমি ওই গোলটা করি। হ্যাঁ, আচ্ছা, আগে ওই ইমেজে যাই। ওই ইমেজে গিয়ে জাস্ট একটা গোল শেপ আনি। এটাকে একটু একবার সেম টু সেম মিলে গেছে না? দেখছেন? পেন টুল দিয়ে কষ্ট না করে আমি জাস্ট ইয়া দিয়ে টেনে আনলাম তো। আচ্ছা, এটা আর একটু বড় দিই, একটু বড় হবে।
আছে। এবার এটা হবে মূলত হোয়াইট কালার, তাই না? হয়ে গেছে না? দেখি তো এটা ওখানে ওই ছবিটা কোথায় পড়ছিল। মোটামুটি সেম লোকেশনে বসে গেছে। একটু জাস্ট একটু রোটেট হবে, আর একটু ডাইনে সরবে, ঠিক আছে? ওকে, এটা এইখানটা, এই জায়গাটা না? আচ্ছা, এইটা এইখানে প্রবলেম তাহলে। আচ্ছা ঠিক আছে, এটাও ফিনিশিং করা সম্ভব না। হয়েছে? এবার হয়েছে না? এই জায়গাটা তো আমরা চাইলে ঠিক করতে পারি, তাই না? এটাও আমরা ঠিক করতে পারি চাইলে। এই যে হয়ে গেল। আগেই ভালো, এটাই ভালো, এটাই ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এখন কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দেব সেটা একটু শিখে নিই, ঠিক আছে? ছোটো করে ফেললাম আমি। এখন দেখেন আমার এদিকের কাজ সব শেষ। আমি একটু গ্রুপ করে ফেলি এটাকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আনি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনলে ভালো লাগবে, যেহেতু সাদা আর অ্যাশ কালার ইয়া, তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে ভালো লাগবে। অ্যারেঞ্জ দিয়ে আমরা এটা ব্যাকে নিয়ে যাই। আচ্ছা, আর এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, কেমন হয় বলেন তো? রেডিয়াল নাকি লিনিয়ার দেব? লিনিয়ার দিই। ওহ শিট, এটাতে স্টক ওপেন আছে, স্টকটাকে অফ করে আমরা ফিলটাকে দিয়ে গ্রেডিয়েন্ট দেব। ঠিক আছে, লিনিয়ারই দেই। আমি কালারটা একটু চেঞ্জ করি, কি কালার দেওয়া যায়? কি কালার দেওয়া যায় বলেন? গ্রিনের ভিতরে দিই, যেহেতু এটা একটা খরগোশ, তাই না? ও তো জগলে থাকবে, সো গ্রিনের সাথে মিলিয়ে ভালো লাগছে কালারটা। হয়েছে? আচ্ছা, এখন আমরা এই সাইডে অনেক বেশি জায়গা নিচ্ছে, আমরা একটু আর্টবোর্ডটা একটু কমিয়ে দেই। এখান থেকে একটু আর্টবোর্ড কমাই, এখান থেকে একটু আর্টবোর্ডটা কমাই, ঠিক আছে? এবার নিচের রেক্ট্যাঙ্গেলটা আবার একটু টেনে দিই।
ইটস গুড। তাহলে এবার এটাকে আমরা ইউনিট করি, গ্রুপ করে দিই। হ্যাঁ, গ্রুপ করে এখন দেখেন আমি আর একটা আর্টবোর্ড আনবো, এরকম একটা সাইজের এনে আনলাম। এনে এটাকে আমি এক ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। সেম কালারটা না দিই, জাস্ট একটা গ্রিনের সাথে আমরা যদি এই ইয়েলোটা দিই ভালো লাগবে দেখতে। ঠিক আছে, বেশি কটকটে হয়ে যাচ্ছে না, আর একটু অফ করে দিই। আচ্ছা, ওই যে উপরের দিকে যাই। হ্যাঁ, এই ইয়েলোটা দিই। ও সিলেক্টই তো করা নেই। ঠিক আছে, এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি এই যে আগের ইমেজটা এনে, এই দেখেন এটা নিচে পড়ে গেছে না, আমি এখন অ্যারেঞ্জ দেবো। অ্যারেঞ্জ দিয়ে ওকে ফন্টে নিয়ে আসবো সিলেক্ট থাকা অবস্থায়। ওকে আর একটু ছোটো করতে হবে আই থিঙ্ক। ঠিক আছে, এটাকে আনলাম, এনে এবার এটাকে একটা কপি করব, Ctrl+C+F, কপি পেস্ট জায়গায় হয়ে গেল। এও কিন্তু নিচে পড়ে গেল, আমি একে অ্যারেঞ্জ দিয়ে ফন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে আরও ছোট করতে হবে। যেটা আমার পুরনো ইমেজ ওটাকে একটু ছোটই রাখতে হবে। ঠিক আছে, আর এটা আমার নতুন, এটা তো আফটার, তাই না, কাজের পরে এটা হয়েছে। ওকে, এবার এটাকে আমি এখানে আমি টেক্সট লিখবো, কিছু টেক্সট লিখবো যে এটা হচ্ছে কি, আফটার, কথা বলতে হবে তো, আফটার। আর একটা টেক্সট নেব, এটা হচ্ছে জাস্ট V4। ঠিক আছে, ও শিট, ছোট হাতে হয়ে গেছে বিটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সরি, হ্যাঁ সব শিওর হয় নট। শেষ করে আবার রিপিট করবো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিই। সেক্ষেত্রে মাউসের ডানে ক্লিক করে জাস্ট কি করব, ক্রিয়েট আউটলাইন। ওকে কিন্তু আর এডিট করা যাবে না, আমি এটা এখানে রাখবো, এটা এখানে রাখবো। জাস্ট এই যে ইমেজটা, এই ইমেজটা ঠিক মিডিলে রাখতে হবে, অ্যালাইন করতে হবে, দেখার একটা সৌন্দর্য আছে না। এই যে মিডিলে অ্যালাইনটা করে নিলাম, এই ইমেজটারও ঠিক মিডিলে অ্যালাইনটা আমরা করব। দিছে, গেল কোথায় অ্যালাইন, ও এই তো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেখা দুটো কিন্তু সমান লেভেলে আসবে। সেক্ষেত্রে আমি এটা এবং এটা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন মনে করেন আমি এই যে লেখাটা এর লেভেলে একে আনতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার করতে হবে ওকে সিলেক্ট করা অবস্থায় শিফট ছেড়ে দেবো, দিয়ে জাস্ট যার লেভেলে আমি অন্যটাকে আনবো তার উপরে আবার আর একটা ক্লিক করবো। দেখেন ও বোল্ড হয়ে গেছে না, অর্থাৎ এ আসবে এর লেভেলে, একে ফলো করবে। ঠিক আছে, এখানে এ লিডার, এ লিড দেবে, এ তাকে ফলো করবে। এবার অ্যালাইনে গিয়ে জাস্ট নিচে অথবা উপরে দুইটা যে কোনো একটা ই করলেই হবে। এই যে হয়ে গেল, দুজনে এক লেভেলে চলে আসলো না, বুঝতে পারছেন ব্যাপারটা। এইবার জাস্ট এই পুরোটাকে আমি একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এইবার আমি যাব ফাইলে,
ফাইলে গিয়ে এক্সপোর্ট কোথায়, এই যে এক্সপোর্ট দেখছেন, এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব দিলেই আমার এখানে জেপিইজি ঠিক থাকবে। এখানে জেপিইজি যদি নাও থাকে পিএনজি থাকতে পারে, জিএফ থাকতে পারে, জেপিইজি করে নেবেন। করে নিয়ে জাস্ট এখানে 1000 করে দেবেন, ঠিক আছে। তারপরে জাস্ট সেভ। দেখেন ও বড় করে দেখাচ্ছে যে ও বড় হওয়ার পরে কেমন হয়। তারপরে সেভ। এখন এইটাকে এত সুন্দর দেখাচ্ছে আর এটাকে মনে হচ্ছে না এটাতে এটা কপি হয়েছে অথবা এটা, এই জিনিসটা আমাদের পরে শিখাবো। যদিও সেভ করে দিলাম, সেভ করে এখানে সেভ করে ফেললাম। ওকে, হয়ে গেল না? সোর্স ফাইলটাও আমি সেভ করে রাখি। এটা কি জানো, ব্যাস কত 26। সোর্স ফাইলটা আমি সেভ করে ফেললাম। আচ্ছা, এবার আসেন যার প্রশ্ন তার প্রশ্নটা আমি সলভ করি। ব্যাপারটা হচ্ছে আপনি এটা করবেন, করেই আমাকে ছাড়বেন তা না, তাহলে আমি কি বুঝবো? আপনি যেটা করবেন, আপনারা আর একটা আর্টবোর্ড নেবেন। আমি আর একবার করে দেখাই, তাই না? সেটাই বেটার হবে। আর একটা এরকম আর্টবোর্ড নেবেন। সাপোজ এই যে এইটুকু একটা আর্টবোর্ড নিলাম আমি, নিয়ে জাস্ট ছেড়ে দিলাম। এবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এটা কালো থাকুক, থাকুক কালো, সমস্যা নেই, এটা তো দেখানোর জন্য, আসল তো এটা। এখন এই যে ইমেজটা, এটা আমি নষ্ট করবো না, তাই আমি নিয়ে গেলাম। ও সরি, এটা তো আমার গ্রুপ হয়ে আছে। আচ্ছা, এটাকে নিয়ে এটাকে ভেঙে ভেঙে আমি জিনিসটা সাজাই। আচ্ছা, এইটার উপরে আমি কি করব, এটা হচ্ছে পুরনো ইমেজটা না, পুরনো ইমেজটাকে আমি এর উপরে বসাবো। অ্যারেঞ্জ দিয়ে উপরে নিয়ে আসি, এটার উপরে এই যে বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দিয়ে এবার এটাকে, এটা হচ্ছে নতুন ইমেজটা, এটাকেও আমি এইভাবে নিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে জাস্ট এই যে উপরে একটা আফটার একটা বিফোর, এটাকে হোয়াইট কালার, আগে তো ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার করে নিতে হবে। এবং এটা কিন্তু নিচে পড়ছে, আমার এটাকে অ্যারেঞ্জ দিয়ে অবশ্যই উপরে আনতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিফোর, অ্যারেঞ্জ দিয়ে উপরে আনবো এবং কালারটা হোয়াইট করব। হয়ে গেছে। এবার এটাকে সেভ করে, বাকিটা তো দেখছেন না? এইভাবে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। এইভাবে অ্যাসাইনমেন্ট জমা দেব। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন? হ্যাঁ, জি, পিকচারটা তো আমি এখনই দিয়ে দেবো ভাইয়া, এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা লাইনে থাকতে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই।